জাকাত আদায় হচ্ছে যে জাকাতটা কেন? দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য দূর করা, সমাজের দারিদ্র্য দূর করা। কিছু মানুষ দরিদ্র, এই দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করতে হবে। আপনি একসাথে সবাইকে পারবেন না, কিন্তু আপনি একজন একজন করে করেন। আপনার পরিচিতদের মধ্যে আপনি নিয়ত করেন যে না, আমি একজনকে দিব, আমার জাকাত 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা যা হয় আমি একজনকে দিব, স্বাবলম্বী করে দিব, এবং তাকে বলে দেবো যে খবরদার আগামী বছর থেকে যেন তোমাকে আর না দেখি জাকাতের জন্য হাত পাততে। শুধু আমার কাছে তো নাই, কারোর কাছে তুমি হাত পাততে পারবা না, বরং নিয়ত করবা আগামী বছর তুমি জাকাত দিবা। তোমাকে একটা দোকান করে দিলাম, একটা মেশিন কিনে দিলাম, একটা ভ্যান কিনে দিলাম, তুমি নিয়ত করবা আগামী বছরটা যেন তুমি নিজে জাকাত দিতে পারো। ব্যক্তিগতভাবে এটা খুব কষ্টকর, কঠিন, কারণ জাকাত আদায়ের শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমিত নয়, আমি কাকে দিচ্ছি, সত্যিকার হকদারের কাছে পৌঁছাচ্ছি কিনা সেটাও কিন্তু দেখতে হবে। সত্যিকার হকদারের কাছে যদি না পৌঁছানো হয় তাহলে সেটাও জাকাত আদায় হলো না। ব্যক্তি পর্যায়ে এটা খুঁজে বের করা কঠিন। সংগঠন বা প্রতিষ্ঠান এটা করতে পারে, তার ম্যান পাওয়ার আছে, তার সিস্টেম আছে, মেকানিজম আছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত ব্যবস্থাপনা, জাকাত কার্যক্রম রয়েছে, টিম আছে, আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে কাজ করছেন। তারা খুঁজে 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 সত্যিকার হকদারের কাছে জাকাত পৌঁছে দিচ্ছেন। আমরা যারা সংঘের সদস্য, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের জাকাত সংঘে দেয়া, আত্মীয় বন্ধুদেরকেও উদ্বুদ্ধ করে তাদের কাছ থেকে আংশিক বা পূর্ণ জাকাত, তাদেরকে যাকে যেভাবে আমি বোঝাতে পারি তার কাছে জাকাত সংগ্রহ করে সংঘে দেয়া। কারণ কোয়ান্টাম একটা সুদূর প্রসারী লক্ষ্যকে কেন্দ্র করে জাকাত ব্যবস্থা কার্যক্রম নিয়ে কাজ করছে। কোয়ান্টামের লক্ষ্যমাত্রা অনেক বড়, অনেক বড়, যে পুরো দেশটাই একদিন কি হবে, দেশের প্রতিটি মানুষ জাকাত দাতা হবেন, এবং প্রতিটি মানুষ যখন জাকাত দাতা হবেন তখন জাকাত গ্রহণ করার তো মানুষ থাকবে না। যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাস্তবায়ন করা গিয়েছিল খোলাফায়ে রাশিদিনের সময়, যে জাকাত নেয়ার মতো কোনো মানুষ ছিল না। তো আমরাও সেই দিনের স্বপ্ন দেখি যে জাকাত আমরা আমাদের দেশের মানুষ আদায় করবেন, কিন্তু জাকাত গ্রহণ করার মতো মানুষ আমাদের এখানে থাকবে না ইনশাআল্লাহ। বলবেন যে তাহলে জাকাত নিয়ে কি হবে, সেটা তো একটা বোঝা হবে না। আমরা এতদিন যাদের কাছ থেকে নিয়েছি না, নিচ্ছি তো, এখনো পর্যন্ত নিতে হচ্ছে আমাদেরকে। ইনশাআল্লাহ একটা দিন আসবে, সময় তো ঘোরে, সবসময় মনে রাখবেন যে সময় কিন্তু ঘোরে, আর তো ঘুরতে শুরু করে দিয়েছে অলরেডি। এবং যারা সম্পদশালী যেসব দেশ, এখন তাদের অবস্থা খুব শোচনীয় অর্থনৈতিক দিক থেকে। আমাদের যাদের আত্মীয় স্বজন থাকে তারা বলে যে খুব কঠিন অবস্থা। তো ইনশাআল্লাহ সামনে সেই দিন আসছে, 5 বছর 10 বছর 20 বছর পরে হলেও সেই দিন আসবে যে তারা এতদিন খুব বাহাদুরি দেখিয়েছে, তো আমাদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ বাহাদুরি দেখাবো না, আমরা নীরবে সুন্দরভাবে যাদের যাদের প্রয়োজন, সেটা বড় বড় ইউরোপ আমেরিকা যেসব জায়গাতে দরকার আমরা বিমান ভরে, সেটা শ্রদ্ধা গুরুজিরই কথা, যে বিমানে করে জাকাত নিয়ে গিয়ে আমরা বিতরণ করে আসবো ইনশাআল্লাহ। তো এটা শুধু মুখে বললে হবে না, এটার জন্য কাজ করতে হবে, সেই দিনের জন্যে কাজ করতে হবে। যখন আপনি আমি কাজ করব, আপনি আমি ছড়িয়ে যাব মানুষের মধ্যে, মানুষকে উদ্বুদ্ধ করব। আমাদের প্রত্যেকের ফোন লিস্টে 100, 150, 200, 500, 1000, 1500 নাম্বার আছে, এবং অধিকাংশ মানুষের হাতে এখন স্মার্টফোন। কোয়ান্টামের জাকাতের অনেক ভিডিও আছে, ছোট ছোট ভিডিওগুলো আপনি আপনার ফোনে রাখেন, আত্মীয় বন্ধুদেরকে পাঠিয়ে বলেন যে দোস্ত, তোমাকে একটা ভিডিও পাঠালাম, 5 মিনিটের দেখো, আমি তোমাকে কালকে ফোন করব, তুমি 5 মিনিট দেখো কিন্তু মিস করো না। দেখলো, তাকে আপনি ফোন করেন, তাকে বলেন যে আমরা এইভাবে কাজ করছি, এবং এটা আমাদের লক্ষ্য হচ্ছেই, আমরা ভিক্ষার মতো করে জাকাত দেই না, আমরা টার্গেট করে যে দারিদ্র্য দূর করার নিয়ত নিয়ে আমরা জাকাত আদায় করছি। তো সুতরাং তুমি তো জাকাত তোমার হয়, তুমি যদি পারো, পুরোটা না পারলে কিছুটা হলেও আমাদেরকে দাও, যাতে আমাদের সাথে থাকো। আমাদের সাথে থাকলে তোমার বরকত অনেক বেশি হবে। আর আমাদের জাকাত ব্যবস্থাপনা হচ্ছে সংঘবদ্ধ ব্যবস্থাপনায় সওয়াব অনেক বেশি, বরকত অনেক বেশি। আর বিচ্ছিন্নভাবে দিলে
সওয়াব এবং বরকত খুব কম, খুবই সীমিত। তা আপনি কেন বঞ্চিত হবেন? কেন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে দেবেন? কেন দিচ্ছেন? আমাদের মধ্যে অনেকেই কি করছেন, আমাদের সক্রিয় সদস্য কিন্তু তিনি জাকাত হয় পুরোটাই তিনি তার নিজের মতো করে বিতরণ করছেন, অথবা একটা মোটা অংশ তিনি নিজের মতো করে বিতরণ করছেন। যদি এটা তিনি করতে না করে ধীরে ধীরে সংঘে জাকাত আদায় করেন, তাহলে তার জন্য এটা ভালো, তার জন্য এটা সুবিধাজনক। কারণ এক তো হচ্ছে যে তিনি সংঘের সদস্য, তিনি কেন দিচ্ছেন না? তার কি আস্থার ঘাটতি আছে? তিনি কি মনে করছেন যে এখানে জাকাতটা ঠিকমতো শরীয়তসম্মতভাবে এটা বিতরণ হচ্ছে কি না আমি তো নিশ্চিত না। আপনি কেন আস্থাহীনতা ভুগবেন? আপনি কথা বলেন, মোমেন্টিয়ার আছেন, অর্গানিয়ার আছেন, আর্ডেন্টিয়ার আছেন, তাদের সাথে কথা বলেন। কথা বললে তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে না, চমৎকার, শুকর আলহামদুলিল্লাহ, শরীয়তসম্মতভাবেই জাকাত আমরা বিতরণ করছি। কাজে আপনি কেন জাকাতকে ভিক্ষার মতো করে একে ওকে 2000 5000 টাকা করে দিয়ে আপনি জাকাতের বরকত থেকে বঞ্চিত হবেন? তো আমাদের সবার প্রতি আহ্বান যে জাকাতকে জাকাতের মতো করেই যেন আমরা আদায় করি। জাকাত যারা আদায় করেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞানী এবং বিশ্বাসী। আমরা একটা আয়াতের অর্থ পড়তে পারি, সূরা নিসার 162 নম্বর আয়াত। যারা জ্ঞানী ও বিশ্বাসী তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, জাকাত আদায় করে। মানে যারা জ্ঞানী এবং বিশ্বাসী তারা জাকাত আদায় করে, অর্থাৎ জাকাত আদায়কারীকে আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী এবং বিশ্বাসী। সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রসুল এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে। চিন্তা করেন, যারা জাকাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু। তো সুতরাং আমরা জাকাতের ব্যাপারে আন্তরিক হব।